আর বাংলা জুড়ে মেশ হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছননি। আমরা সরাসরি অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমরা সরাসরি আজকে বিরোধী দলনেতার নেতৃত্বে সরাসরি থানায় যাব। আমরা জানতে চাইব যে মানুষ পুড়ছে, মানুষ মরছে, আর আপনারা কি করছেন? আপনাদের কাজ কি? কেন অবিলম্বে পদত্যাগপত্র জমা দেবেন না আপনারা? আমরা এই দাবিতে এগিয়ে চলেছি। নাজিরাবাদের ঘটনা, লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে। এখনো বহু মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে খুঁজতে হবে, পরিবারদের পাশে রাখতে হবে। মানুষের উন্নয়নে আপনারা কাজ কোনোদিনই করেননি। এখানে বেআইনি সমস্ত কনস্ট্রাকশন তৈরি করে তোলবার চেষ্টা করেছেন। তাই সরাসরি আমরা আজকে প্রশ্ন নিয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশে চলেছি থানার উদ্দেশ্যে বিরোধী দলনেতার নেতৃত্বে। ভারত মাতা কি বন্দে বন্দে বন্দে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বশেষে, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে। পায়ে পায়ে খাচ্ছে ঠেলা নাগরিক অধিকার। চাই বিজেপি সরকার। 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার। কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার। খাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়। প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ খোঁজাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দিনে ছাপ্পারি চলবে না তো। हमको पकड़ रहे हैं। সরাসরি চলো চলো আসো রাস্তা এগিয়ে আসো। ভারত মাতা কি, ভারত মাতা কি বন্দে 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 বন্দে। আপনাদের আমরা জানাই মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে আমরা প্রতিবাদ জানাতে এই মিছিল নিয়ে যাচ্ছি সরাসরি। কারণ আপনারা জানেন নাজিরাবাদে প্রায় 25 জন মানুষ পুড়ে মারা গেছেন। আরো বহু মানুষ যাদের খবর পাওয়া যাচ্ছে না, যারা নিখোঁজ রয়েছে, তাদেরকে তাদের ন্যায় বিচারের দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টে পৌঁছেছেন এবং হাইকোর্টের নির্দেশে আজকে প্রতিবাদ মিছিল আমরা থানা পর্যন্ত চাই। কেন প্রশাসন
আমরা তাই সরাসরি আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পথে নেমেছি। আমরা চলেছি নরেন্দ্রপুর থানা পর্যন্ত। কারণ এই রাজ্যে বিরোধী দলনেতাকে অনুমতি চাইতে মহামান্য কলকাতা হাইকোর্টে। তাই আমাদের প্রশ্ন যে এই অন্যায় আর কতদিন চলবে? আমাদের বাড়ির যারা হারিয়ে গেছেন, যারা পুড়ে মারা গেছেন, যাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাদেরকে জাস্টিস দেওয়ার জন্য এই সরকার কি করছেন আমরা জানতে চাই। এখানকার দমকল মন্ত্রী কেন রেজিগনেশন দেবেন না? রাজ্যের মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ দেবেন না? তাই এই সব প্রশ্ন নিয়ে আজকে আমরা থানার পথে চলেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আমাদের সাথে রয়েছেন। তাই আমরা সবাই মিলে স্লোগান তুলেছি, ভারত মাতা কি, বন্দে 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 বন্দে। অপরাধ সুজিত বসু ঠিক 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 ঠিক। মমতা ব্যানার্জি ঠিক 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 ঠিক। যারা পুড়ে গেছেন, যারা যে নাগরিকরা নাজিরাবাদে আমাদের ছেড়ে চলে গেছেন, যাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না, যাদের কোনো হদিস নেই,